এখন আজকের নাটকের দ্বিতীয় অঙ্ক আরম্ভ হচ্ছে। বুঝা আমারে এমন কোমল দেশটা ছাইড়া, আমার নদী পদ্মারি ছাইড়া আমি জামু কেন? যাইবা খাইবার লাইগা। এই শেষ সুযোগ, এখনো শরণার্থী হ। শরণার্থী? বাস্তুহারা শরণার্থী নাম দিছে কাগজের বাবুরা। এই বুড়া হইতে কোনো কথায় কান দেয় না, কোনো কামের কথায় কান দেয় না। বাপ, ও বাপ, কলকাতাটা ভারী শহর না? আমি কপালপুরা, আমার বাপ কপালপুরা, আমার 14 পুরুষ কপালপুরা। এই যে কয়টার জন্ম দিছি সব কয়টা কপালপুরা। তাইলে আমি এই পদ্মার পারে জন্মাইলাম কেন? কান্দে অবদ্ধ বুঝা না। আমার মায়েরে আমি আজ পর বানাইলাম, আমার নিজের মায়েরে। আরে এইখানটায়, এই আঙিনায় আমার মায়ের মুখে আমি শেষ জল দিয়েছিলাম। সে অনেক কালের কথা, তোরা তো সেই সব ঈশ্বরে যাইবি। নাটক করছি। বিগুতা দলের নাম কি রেখেছে জানো শান্তদি? নিরীক্ষা। মস্ত বড় ল্যাবরেটরি, জগদীশ বোসের রিসার্চ। যাক, আমাদের অনুসূয়াদিকাল একাই মাত করে দেবে। ও কম্পিটিশনে আমরাই জিতবো। কেন আমাদের অনুসূয়াদি? কেন অনুসূয়াদি তো আমাদের মধ্যে বেস্ট। রমেনটা এখনো স্টেজের পেছন থেকে ফিরছেই না। এরপরে আবার ওদের ক্রাউড সিন, লোক কম পড়ে গেছে, সবার হাত ধরে টানাটানি করছে। রমেনটা মজা দেখছে আর কি। তোর অনুসূয়াদিকে দেখলাম সেট দেখা নাম করে পেছনে গেল। যাই বলো, ওদের ঋষিবাবুর আলোয়া সেট কিন্তু ভারী চমৎকার হয়েছে। আমি না সব দেখো চলে। কি হে রমেন, আমার ঘোঁত ঘোঁত করে দৌড়ুচ্ছ কেন? বোগা সিউমার করিস নি গবেট, অনুসূয়া পাঠ করছে। কি? হ্যাঁ, শিবনাথ এসে বললে একটু ক্রাউডে মুভ করে আমাদের হেল্প করবেন, ব্যাস সুর করে চলে গেল। এইসব মেয়েরা। এখন 10 মিনিট বিরতি। বিরতির পর আজকের নাটকের শেষ অঙ্কটি অভিনীত হবে। আপনি ওই যে ওখানটা দেখছেন, ওখান থেকে এখানে হেঁটে আসবেন ঘোমটা দিয়ে। আপনারা আজই কোথায় এসে পৌঁছেছেন। আপনার স্বামী এখন ছোট ছেলেটাকে নিয়ে জল খাওয়াতে নিয়ে গেছে, কিন্তু সে ফিরছে না। আপনি ক্রমশ উদ্ভ্রান্ত হয়ে উঠেছেন। আমাদের দলের যে লোক থাকবে না, সেই কথাবার্তা বলবে, আপনার কোনো ডায়ালগ নেই। পারবেন তো? হ্যাঁ, এই শিবনাথ একটু ধরো। বুঝলি ভৃগু, রমেনের মুখটা তুই যদি দেখতিস। আমি এই ভদ্রমহিলাকে ডাকছি আর সে ক্রমশ চুপসে যাচ্ছে। আবার শুনলাম নাকি কি এক অনসূয়া ভট্টাচার্যকে এনে জোগাড় করেছে, সে নাকি গ্রেট অ্যাক্ট্রেস। বুঝলি ঋষি, এখানে আবার নাম দিয়েছে দক্ষিণাপথ। দেখ, এইসব বাজে জঘন্য দলের নাম করবি না কাজের সময়। এই মেয়েরা গান ধর। নেই ধরুন, ঘন্টাটা তুলে দিন তোমাকে। উদাস মারছেন কেন? না, রোলটা ভাবছিলাম। সর্বনাশ, ভাবতেন না, দোহাই। হ্যাঁ রে, দাঁড়াবে না তো? শাট আপ। সব ঠিক আছে?
দেখো টেম্পোটারে কিন্তু সব সময় ঠিক মতো ধরে রাখবে আর কেউ কিন্তু ঠিক মতো পিক আপ করছে। এইখানে বসো আর এই লন্ডনের এই কাঠ লাইটটা মুখে নিয়ে যাবে। যাও। কাটেন মহিন্দর, এই তগো পশ্চিম পার, এই তগো ভূস্বর্গ, এই লাঠর্মের নিচে দিবা রাত্রিরের হাট, মাথায় চক্কর খেলা যায়, এখানকার আকাশটাও ধোঁয়া। থামা দাও তো, থামা দাও। আকাশটাও ধোঁয়া। কোন দিক চোখ ফিরাইব, সব দিক ধোঁয়া। আমি খেতু ঘোষ আজ বাস্তু হারাইছি, শরণার্থী। কি পা এই বুড়ার হয়েছে খালি খেচর খেচর, কি বিহানে কি সাজে খেচর খেচর। কি পা আবার ঘোমটা টানা হচ্ছিল চূড়ান্ত। তুমি বাবু এসব বেশ গুছিয়ে বলতে পারো, আমাদের আবার দাঁড়া। এইভাবে তোরা আমাকে অপমান করছিস কেন? অপমান তুমি করেছো নিজের সেক্রেটারি হয়ে দলের সবাইকে। ও, ওদের সঙ্গে পাঠ করেছি বলে? ওরা আমাদের শত্রু। কেন? ওরা মনে করে আমরা মনে করি। কেন? তোমার ঘুমার তুমি শোনার সময় নেই আমার। শোন প্রভাত, তুই আমার সবচেয়ে বেশি আদরে। তুইও নাটক দেখতে হতে দেখি মানুষ কেমন আচ্ছন্ন হয়ে গেল। এই তো চাই, এই জন্যই তো নাটক করবো, এই তো খুঁজছি। আমাদের আলোচনা সভা কাল সকাল 8টায় আরম্ভ হবে। নাটক সমাজের দর্পণ। আমরা দেশকে দেখিয়েছি, আমরা সমাজকে উদ্বুদ্ধ করিয়েছি, আমরা আলো টালো দিয়ে দেখাইনি, আমরা সেট পাঠ দিয়ে দেখাইনি। এসব কথার মানে কি? ভদ্রলোক ছাত্র পড়ান, বলতে দেন। চটক দিয়ে আমরা ঘুরাইনি। দক্ষিণাপথ জঘন্য বাজে কেন? কি কালকে শোয়ের সময় ভদ্রলোক বলছিলেন। কেন? ভালো নয় বলে কানে কানে জ্বালাতন করবেন না। আপনার কাছ থেকে আরেকটু বেশি ভদ্রতা আশা করেছিলাম। আমি দেখতে পাচ্ছি আমার কিছু কিছু তরুণ বন্ধুরা অসহিষ্ণু হয়ে পড়েছেন। তবু আমায় বলতে হবে, আমার কথা তাদের শুনতে হবে, আমার কণ্ঠরোধ করা চলবে না। আজ আজ দিন এসে গেছে ভাই সব। কারবার বাইরে চলুন। আমার অনুরোধ আপনার বাড়ি ধারেন না। আমি কাকুতি করছি, আমার কথা আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। আপনি চালান, আমরা আছি। যারা আজ দিন হচ্ছে পেশাদার রঙ্গমঞ্চে। পেশাদার রঙ্গমঞ্চ আজ আমাদের ধারক বাহক, আজ আমাদের জয়া জিজ্ঞাসা করতো মহিলাটিকে। আমি দক্ষিণাপথে, আমার নাম অনসূয়া ভট্টাচার্য। আসুন, চা খাবেন? না, কিন্তু আপনি বলছেন না কেন?